ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, শিক্ষাগুলো স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন। এরপর ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থক্য করে দিয়েছেন যে তুমি যে তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে কতদিন, যতদিন তারা বেঁচে আছে তোমার চোখের সামনে ততদিন। তবে এর মধ্যে তোমার পিতামাতার কোনো হুকুম যদি শরীয়তের বিরোধী হয়, শরীয়তের খেলাফ কোনো কাজ তোমার পিতামাতা করতে বলে, তাহলে কি করবে? ফালা তুতি'হুমা, ওই কাজটা শুধু করা যাবে না, তাও তুমি তোমার মুখের ভাষা দিয়ে তোমার বাবাকে অথবা তোমার মাকে তুমি বলবে যে মা অথবা বাবা, আপনি আমাকে যেই কাজটা করতে বলেছেন মা, এই কাজটা তো আল্লাহর হুকুমের বাহিরে, এই কাজটা করলে তো আমি গুনাহগার হয়ে যাব। আপনি যে হুকুমটা আমাকে করেছেন এটা শরীয়তের বিরোধী, সুতরাং এই কাজটা আমি করতে পারছি না, আপনি মনে কোনো ব্যথা নিয়েন না। ঠিক না ভাই? ঠিক বলুন। শরীয়তের খেলাফ কোনো হুকুম আপনার পিতামাতা আপনাকে দিলে, এই জন্য পিতামাতাকে জবানে পাগল ছাগল বলা যাবে, তাদেরকে বলতে হবে যে বাবা এটা তো শরীয়তের খেলাফ, এই কাজটা করা যাবে না, করতে পারবো না, আপনি মনে কিছু নিয়েন না। ঠিক না ভাই? ঠিক বলুন। তাকে বুঝিয়ে দিতে হবে। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যা কিছু করো, তোমাদের সকল কর্মকাণ্ড কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি। তোমরা কিন্তু চিরদিন দুনিয়াতে থাকতে পারবে না। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কিন্তু একদিন আমার কাছে চলে আসবে, আমার কাছে প্রত্যাবর্তন করবে, দুনিয়াতে চিরদিন হায়াতে জিন্দেগিতে থাকতে পারবে না। এরপর আমি আল্লাহ কিন্তু তুমি দুনিয়াতে থাকতে কি করেছো আর কি করো নাই এর সংবাদ আমি আল্লাহ কিন্তু তোমাকে জানাইয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছো, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে, লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, ওই সকল ব্যক্তিবর্গ একটু খেয়াল করবেন এখানে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এই যে আমিলুস সলিহাত, এই আয়াতে কারিমার তাফসীর এবং ব্যাখ্যা আল্লাহ পাক এটা বুঝাইতে চাইতেছেন যে তুমি ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমার হুকুম ইবাদত বন্দেগী করতেছো, ওয়া আমিলুস সলিহাত, এখানকার কথার বিশেষ ইঙ্গিত হলো যে তুমি তোমার পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার করে, উত্তম ব্যবহার করো, তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করে তাদেরকে যদি রাজি এবং খুশি করতে পারো, তাহলে কি হবে? লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেককার সলিহিন বান্দা, যারা আমার লিস্টে যারা সলিহিনদের কাতারে এসে গেছে, আমিও তোমাকে ওই কাতারে গ্রহণ করে নিব। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার সেবা যত্ন করলে দুই জাহানেই লাভ আছে, ইহকাল এবং পরকালে। ঠিক না ভাই? ঠিক বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের যে ক্ষুদ্র আলোচনা যতটুকু আমরা শুনলাম, এর থেকে ইবরত এবং নসিহত হাসিল করার তৌফিক দান করুন। যাদের পিতামাতা বেঁচে আছে অথবা দুইজনের একজনে এখনো পর্যন্ত বেঁচে আছে, নিজের সমস্ত কিছুর চাইতে ওই বৃদ্ধ জীবিত পিতা অথবা মাতা, ওনার প্রতি ভ্রুক্ষেপ নিতে হবে, দেখশন করতে হবে। ইনশাল্লাহ আমরা রাজি আছি না? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলকে নেক হায়াত দান করুন।